স্যালাইন কিনতে হচ্ছে রোগীর স্বজনদেরকে, এমন কোনো অভিযোগ আপনি পেয়েছেন কিনা? আসলে মুক্তি গত ২ সপ্তাহ যাবৎ কিন্তু আসলে আবহাওয়াজনিত নানা কারণেই জ্বরে আক্রান্ত হয়ে নারী, শিশু এবং বয়স্করা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হচ্ছে। শুধুমাত্র চুয়াডাঙ্গা সদর হাসপাতাল নয়, উপজেলার যে ৩টি স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানেও কিন্তু আসলে হঠাৎ করেই রোগীর চাপ প্রতিনিয়তই বাড়ছে। গত ২৪ ঘন্টায় আসলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৯৭ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে কিন্তু অধিকাংশই রোগী জ্বর এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আসলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। আমার সাথে কথা হয়েছিল আজকে সকালে চুয়াডাঙ্গার আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার রবিনের সাথে। তিনি বলছেন যে হঠাৎ করেই চুয়াডাঙ্গাতে ফুড পয়জনিং এর কারণে ডায়রিয়া রোগীর সংখ্যা আসলে প্রতিনিয়তই বাড়ছে। চিকিৎসকদের পক্ষ থেকে যারা ভর্তি হচ্ছে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশেষ করে শিশুরা যেহেতু ভর্তি হচ্ছে বেশি, সেক্ষেত্রে শিশুদের প্রতি এই সময় বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সবথেকে বড় একটা সমস্যা হচ্ছে মুক্তি, হঠাৎ করেই গত ৩ থেকে ৪ দিন হলো চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়ার যে কলের যে স্যালাইন সেটি কিন্তু আসলে একেবারেই নেই। এই চরম আকারে সংকট মুহূর্তে ডায়রিয়া স্যালাইন দিতে পারছে না চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তৃপক্ষ, যার কারণে যারা ভর্তি হচ্ছেন হাসপাতালে তাদের পরিবারের স্বজনরা কিন্তু হাসপাতালের বাইরে থেকে ওষুধের দোকান থেকে কিন্তু এইসব স্যালাইন কিনছে। বাড়তি দামের যে বিষয়টা বলছেন, বাড়তি দামের আমরা এমন কোনো এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। আসলে স্যালাইনের যে দাম, সেই নির্দিষ্ট দামেই কিন্তু যারা ফার্মেসির যারা দোকানদার আছে তারা কিন্তু স্বজনদের কাছে এসব স্যালাইন বিক্রি করছে। সিভিল সার্জনের সাথে আমার কথা হয়েছিল। সিভিল সার্জন বলছে যে এরই মধ্যে স্যালাইনের চাহিদাপত্র পাঠানো হয়েছে, অতি দ্রুতই আসলে এই স্যালাইনের সংকট দূর হবে। তো এই ছিল আমার কাছে হাসপাতাল থেকে মুক্তি। অনেক চক্রবর্তী যুক্ত ছিলেন চুয়াডাঙ্গা সদর